তৈরি হয়ে গেল তেল ছাড়াই জল দিয়ে আলু কুলচা। ঘন্টার পর ঘন্টা যদি রেখে দেওয়া হয় তাও কিন্তু এগুলো শক্ত হবে না, আর ভিতরটা একদম আলুর পুরে ভরা। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি শেয়ার করব আলু কুলচার রেসিপি। আলু কুলচা সাধারণত আমরা দোকান থেকে কিনে খাই, তবে আজকে আমি যেভাবে বানিয়ে দেখাবো এরকমভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে একদম দোকানের থেকেও খেতে ভালো হবে। আর কোনো প্রকার তেল ছাড়াই সম্পূর্ণ জল দিয়ে বানাবো, খেতে তো অবশ্যই ভালো লাগে। তো চলুন আজকের রান্নাটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে, তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আলু কুলচা বানানোর জন্য প্রথমে আমি ডোটা রেডি করে নেব। আর আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। আর চেষ্টা করবেন সবসময় আলু কুলচা তৈরি করার জন্য ময়দা দিয়েই বানানোর, তাতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। ময়দার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দেব 2 চামচ চিনি। চিনি আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে। এবার এই ময়দার মাঝখানে ঠিক এরকমভাবে একটু জায়গা করে নেব। আর আমি এখানে 4 চামচ টক দই খুব ভালো করে আগে থেকে ফেটিয়ে নিয়েছি। সব দইটাই আমি দিয়ে দিলাম। এরই সাথে দইয়ের ওপরে দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা। এটা কিন্তু বেকিং সোডা বা খাবার সোডা, বেকিং পাউডার না, মাপটা অবশ্যই একটু ঠিকঠাক দিতে হবে। এরই সাথে দিয়ে দেব 1.5 চামচ বেকিং পাউডার, আরও 1/2 চামচ দিয়ে দিচ্ছি। এবার এই দইটার সাথে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। এই কাজটা যদি ঠিকঠাক করে করা হয় তাহলে দেখবেন আলু কুলচাগুলো যেমন সুন্দর ফুলবে তেমনই নরম হবে। এই রকমভাবেই 2-3 মিনিট মতন দইটাকে রেখে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি আমি। 2 মিনিট মতন এভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন দইটা কীরকমভাবে ফুলে উঠেছে, থালাতেও লেগে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেওয়া যাবে না, তাহলে খাস্তা ভাব চলে আসবে। দইয়ের সাথে ময়দাটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আগেই কিন্তু জল দেওয়া যাবে না, যতটুকু দই আছে সেই দইটা দিয়ে আগে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে, তারপর অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। দইয়ের বাটিতে আমি অল্প একটু জল নিয়ে নিয়েছি। এই জলটা অল্প অল্প করে দেব, যাতে করে জলটা এর মধ্যে বেশি না হয়ে যায়। এইভাবে অল্প অল্প দেব আর মাখাবো। জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। আর ডোটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা চিটচিটে রয়েছে। এরকমই নরম করে মাখাতে হবে। তবে শুধুমাত্র মাখিয়ে রেখে দিলেই কিন্তু হবে না, মোটামুটি 5 থেকে 6 মিনিট মতন এইভাবেই এরকমভাবে করে করে মাখতে হবে। যত এরকমভাবে মাখবেন তত ভালো ডোটা তৈরি হবে, আর আলু কুলচাগুলো খুব সুন্দর নরম হবে। 5-6 মিনিট মতন আমি এভাবেই ডোটাকে রেডি করে নিয়েছি, একটু মেখে মেখে। দেখুন আগের থেকে কিন্তু হালকা চিটচিটে ভাবটা কমে গেছে। এবার আমি হাতে অল্প একটু সাদা তেল নিয়ে নেব, আর এই ওপর দিক থেকে এভাবে বুলিয়ে রাখবো। এবার একটা জায়গা দিয়ে ভালো করে ঢেকে রাখছি। ডোটাকে আমি এভাবেই 10 মিনিট মতন রেস্টে রেখে দেবো। আর যতক্ষণে এটা রেস্টে হচ্ছে ততক্ষণে আমি আলুর পুরটা তৈরি করে নেব। আর অবশ্যই করে কিন্তু এই রেস্টে রাখাটা জরুরি, কেননা তা না হলে দেখবেন আলু কুলচাগুলো ফুলবেও না আর নরম হবে না। কুলচার পুর তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর খোসাগুলো ছাড়িয়ে রেখেছি। এবার এই আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। হাত দিয়েও চটকে নেওয়া যায়, তবে সেক্ষেত্রে যখন আমরা এই পুরটা কুলচার মধ্যে দেব তখন বেলতে গিয়ে অসুবিধা হবে। কেননা দেখা যায় যে হাত দিয়ে অনেক সময় যদি আলুগুলোকে এইভাবে চটকে নেওয়া হয় ছোট বড় থেকে যায়, দানা থেকে যায়, ভালো হয় না। সব আলুটা আমি গ্রেট করে নিয়েছি। আর দেখুন আলুটা গ্রেট করে নেওয়ার ফলে একদম মিহি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর তারই সাথে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার স্বাদটা নিজেরা পছন্দ মতন কম বেশি করে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা লবণ। এরই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ। বিট লবণটা দিলে টেস্টটা ভালো হয়। অল্প একটুখানি আমি এখানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি। গুঁড়ো লঙ্কাটা চাইলে কিন্তু আপনারা নাও দিতে পারেন। তারই সাথে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আলুর সাথে যে পেঁয়াজ ধনেপাতা এগুলো আমি দিয়েছি, এগুলো কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আলুর পুরটা মেখে পুরোপুরি রেডি করে নিয়েছি।
আলুর পুরটা তৈরি হয়ে গেছে আর এদিকে 10 মিনিট মতন হয়ে গেছে আমি ডোটাকে রেস্টে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে থেকে লেচি কেটে নেব আর পুরগুলো ভরে রেডি করে নেব। তবে সঙ্গে সঙ্গে বেলেই কিন্তু এগুলোকে তৈরি করে নিতে হবে, আগে থেকে সমস্ত কিছু বেলে রেখে দেওয়া যাবে না। ডোটা আমি 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম, দেখুন আগে থেকে কিন্তু হালকা একটু ফুলে উঠেছে, কেমন সুন্দর নরম হয়েছে। এবার এর থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। আর একটা কথা বলে রাখি, ডোটা এইভাবে মাখার সময় যদি দেখেন যে বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে কিন্তু এটাকে ঠিক করে নেওয়া যাবে। আমি হাতে অল্প একটুখানি শুকনো ময়দা লাগিয়ে নিয়েছি। এবার এর থেকে আমি লেচিগুলোকে তৈরি করে নেব। লেচিগুলো কিন্তু খুব বেশি বড় বা খুব বেশি ছোট হবে না, একটু মিডিয়াম সাইজের করে রাখছি। এই দেখুন ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি। সব কটা লেচি আমি এখানে রেডি করে নিয়েছি। এবার আমি এই লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। ঠিক এই মাঝখান বরাবর জায়গা করে নিতে হবে। হাতে একটু লেগে যাচ্ছে, তার জন্য আমি একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি। আর ভিতরটা ঠিক এরকমভাবে একটুখানি চাড়িয়ে নিতে হবে, তাহলে পুরটা ভালোভাবে দেওয়া যাবে। মাঝখান বরাবর আমি জায়গা করে নিয়েছি। এবারে ঠিক এই মাঝখানে আমি পুরটা দিয়ে দেব। চার সাইড থেকে এই রকমভাবে ময়দাটাকে এগিয়ে নিয়ে আসতে হবে। পুরটা আমি ভরে রেডি করে নিয়েছি। এই রকমভাবে সমস্ত লেচিগুলোর মধ্যে আগে আমি পুরগুলোকে ভরে রেডি করে নেব। আর যে জায়গাতে রাখবো তার মধ্যে একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি। সব লেচিগুলোর মধ্যে আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এবার একটা আপনাদের বেলেও দেখাচ্ছি। অল্প একটু শুকনো ময়দা প্রথমে দিয়ে দিচ্ছি, তেল দিয়ে কিন্তু বেলা যাবে না। এবার একটু লম্বা করে বেলে নেব। একটু হালকা করে আগে আমি বেলে নিয়েছি। এবারে যাতে একটু দেখতে ভালো লাগে তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে, তার সাথে একটু সাদা তিল আর অল্প একটু ধনেপাতা। এবারে এর ওপর দিয়ে হালকা হাতে এইভাবে একটু বেলে নেব। একটা কুলচা তৈরি করা সম্পূর্ণ রেডি। তবে একসাথে অনেকগুলো কিন্তু বেলে রাখা যাবে না, এইভাবে বেলতে হবে আর ভাজতে হবে। আজকের এই আলু কুলচাগুলো বানানোর জন্য আমি এখানে একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। যদি এরকম ননস্টিকের জিনিসপত্র না থাকে তাহলে কিন্তু লোহার তাওয়াতে কিংবা কড়াইতেও করে নিতে পারেন। ফ্রাইং প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। দেখুন জলটা এরকমভাবে ফুটছে, মানে ঠিকঠাক গরম হয়েছে। এইবারে কুলচাটা দিয়ে দিয়েছি ঠিক এই মাঝখান বরাবর, আর সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেব। কোনোভাবে ঢাকনাটা খোলা যাবে না। মোটামুটি 1-1.5 মিনিট মতন মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। প্রথমে ঢাকনার ওপর থেকে দেখুন কেমন সুন্দরভাবে ফুলেছে, বোঝা যাচ্ছে। এই দেখুন কত সুন্দর বলের মতন ফুলে উঠেছে। জলটাও প্রায় কমে এসেছে। এবার আমি উল্টে দেব। উল্টে দেওয়ার পর এর ওপর দিয়ে আমি অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি। আর বাটারের পরিবর্তে কিন্তু আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এই পিঠেও একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের আঁচটা একটু হালকা করে রাখতে হবে। এবারে উল্টে পাল্টে একটু লাল লাল করে নেব, তাহলে খেতে বেশি ভালো লাগে। বাটার দিয়ে একটুখানি সেঁকে নেওয়ার পরপরই দেখুন কেমন সুন্দর আবারও ফুলে উঠেছে। একদম পুরো বলের মতন ফুলে গেছে, তার মানে এটা বুঝবেন যে ভিতর পর্যন্ত ঠিকঠাক সেঁকা হয়েছে। একটা তো সম্পূর্ণ তৈরি হয়ে গেল। দেখতেই কতটা ভালো লাগছে দেখুন। ফ্রাইং প্যানটা আমি একটু ভালো করে মুছে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব।
আবারও একটা কুলচা আমি একই রকমভাবে বেলে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেব। দ্বিতীয়বারের কুলচাটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। সব কুলচাগুলোই দেখুন আমি রেডি করে নিয়েছি ভেজে। সমস্ত আলু কুলচাগুলোই ভেজে নিয়েছি। এবারে দেখাচ্ছি দেখুন কুলচাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। ঘন্টার পর ঘন্টা যদি রেখে দেওয়া হয় তাও কিন্তু এগুলো শক্ত হবে না। আর ভিতরটা একদম আলুর পুরে ভরা। গরম গরম এরকম আলু কুলচা আর তার সাথে যদি কোনো রকম সস বা চাটনি থাকে তাহলে কিন্তু রাত্রের খাবারের আর চিন্তাই করতে হবে না। তো বন্ধুরা, আলু কুলচা খাওয়ার জন্য কিন্তু এখন আর দোকানে যাওয়ার কোনো দরকারই নেই। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এবং সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আর পুরে ভরা এরকম নরম তুলতুলে আলু কুলচা কিন্তু এখন বাড়িতে আপনারা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।